এই কোরআন আমার ঐক্যের প্রতীক, এই কোরআন আমার হেদায়াত, এই কোরআন আমার গাইডলাইন, এই কোরআন আমার পরিচয়। আমি প্রস্তাব করেছি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহর বিধান। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কার বিধান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা আধুনিক তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা আমরা করেছি। যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বিপ্লব করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারেন নাই। এই জন্য আপনাদের বিপ্লব অনেকে বলছেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আগামী দিন যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার বর্তমান এই ব্যর্থ মনে ধরা ব্যবস্থার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনারা ওয়াদা দিচ্ছেন উন্নয়ন করবেন, এই করবেন, ওই করবেন। এই ধরনের ওয়াদা, এই ধরনের উন্নয়নের গল্প অতীতে আমরা বহুবার শুনেছি। আমাদের জাতীয় টেলিভিশনে শুধু উন্নয়নের গুণগান গাইতে গাইতে আমরা আমাদের ছোটস্থ মুখস্থ আত্মস্থ হয়ে গিয়েছে। আমাদের আগামী দিন রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প সিস্টেম নাই, সেই রূপরেখা আমি প্রস্তাব করছি। আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিধান বিকল্প কোনো ব্যবস্থা আপনারা বলেছেন নয়া বন্দোবস্ত দিয়ে রাষ্ট্র চালাবেন, কিন্তু আপনাদের কাছে কোনো নয়া বন্দোবস্ত পাই নাই। আমি প্রস্তাব করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়া আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। আমরা একটা বিকল্প ব্যবস্থার প্রস্তাব করছি। আমরা যেই ব্যবস্থার প্রস্তাব করছি সেটা হলো প্রচলিত এই ধান্দাবাজের রাজনীতির পরিবর্তে আল্লাহ রাসূল খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি। এখানে এক কথায় বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু একটা উদাহরণ দেব। ওই রাষ্ট্র পরিচালনার নীতি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের নৈতিক চরিত্র, জনগণের প্রতি কমিটমেন্ট, জনগণ তাদের প্রতি যে আস্থা, ভক্তি, সম্মান যেটা ছিল আপনারা অনুসরণ করেন, তাহলে আমরা বলবো প্রচলিত রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ রাসূল খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে। সেটা কিভাবে সম্ভব সে বইতে আমি তুলে ধরেছি।